সো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে জিডিএমও 2026 রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে এবং কারা নেবে। তো প্রথম যে জিনিসটা বলবো সেটা কাদের ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া দরকার এবং কাদের না নিলেও হবে এবং কাদের অন্য যাদের নিট পিজি বা আইএনআইয়ের জন্য প্রিপেয়ার হওয়া উচিত। সো সিবিটি যে পরীক্ষা হয়েছিল তাতে অনেকে আউট অফ 100 অনেকে 80 বা 75-এর উপরে পেয়েছো, অনেকে 70 to 75 পেয়েছো, অনেকে 65 to 70, অনেকে 60 to 65, অনেকে 55 to 60 এবং অনেকে 55-এর নিচে পেয়েছো। তো আমাদের এক্সপেক্টেড কাট অফ 60 to 65, কিন্তু আমরা তো ভগবান নই বা আমি তো ভগবান নই। কাট অফ খুব কম গেলে 55 অবধিও যেতে পারে এবং খুব বেশি যদি হয় সেক্ষেত্রে 68 বা 70 অবধিও যেতে পারে। তো এটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে এবং যে রেজাল্ট ঘোষণার খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট দিয়ে ইন্টারভিউ করিয়ে নেওয়ার উইদিন 15 দিন থেকে 1 মাসের মধ্যে ইন্টারভিউ হয়ে যাওয়ার একটা খুব বড় সম্ভাবনা আছে। তো এটা মাথায় রেখে যদি আমরা চলি, তো যদি ধরো কাট অফ হয় 55, তাহলে সবাই কোয়ালিফাই করবে, লেস দেন 55 ছাড়া সবাই কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে যারা 75-এর উপরে পেয়েছো তাদেরকে ইন্টারভিউতে কিছু না বললেও তারা সিট পাবে, কনফার্মড। 70 to 75ও কনফার্মড, 60 to 65ও কনফার্ম, এরা সবাই কনফার্মড এক্সেপ্ট এরা। যারা 60 to 65 পেয়েছো তাদেরকে অ্যাটলিস্ট 8 বা 9 বা 10 পেতে হবে। তো আমরা 9 ধরে নিই, 9 যদি তোমরা পাও ইন্টারভিউতে তোমাদের সিট মোটামুটি কনফার্মড। আর যারা এই 55 to 60 থাকবে তাদেরকে অ্যাটলিস্ট 12 বা 13 পেতে হবে সিট পাওয়ার জন্য, সেকেন্ড রাউন্ডে সিট পাওয়ার জন্য, ফার্স্ট রাউন্ডের কথা বলছি না। আবার উল্টো দিকে যদি কাট অফ 70 যায় তো তাহলে কেবল মোর দেন 75 যারা তাদের সিট কনফার্মড, কিন্তু 70 to 75দের অ্যাটলিস্ট 9 বা 10 পেতে হবে এবং 60 to 70 যারা থাকবে তারা তো পাবে না, তাহলে এইগুলো বাদ হয়ে গেল। কিন্তু ইউজুয়াল যেটা সিনারিও হবে সেটা হচ্ছে 60 to 65 কাট অফ যাবে। তো সেক্ষেত্রে এরা কনফার্মড, এরাও কনফার্মড, এদেরকে অ্যাটলিস্ট 9 বা 10 পেতে হবে, এদেরকে 12 থেকে 13 পেতে হবে এবং এদের কাছে চান্স থাকবে না। তো তাহলে আমরা দেখছি যদি কাট অফ প্রেডিকশন অনুযায়ী যায় তাহলে ইন্টারভিউ দরকার এদের। যদি কাট অফ একটু কম যায় তাহলে কিন্তু এদের ইন্টারভিউ খুব দরকার, 12 থেকে 13 পেতে হবে, এবং যদি কাট অফ একটু বেশি যায় এদেরও ইন্টারভিউ দরকার। তো আমাদের তাহলে টার্গেট অডিয়েন্স এরা 55 থেকে যারা 75 পেয়েছো, কারণ কাট অফ কত যাবে আমরা জানি না, কিন্তু ইন্টারভিউর প্রিপারেশন যাদের করতে হবে তাদের এখন থেকেই শুরু করা উচিত, কারণ রেজাল্ট বেরোনোর পরে আমরা সময় খুব কম পাবো। তো এটা মাথায় রাখলে যারা 55 থেকে 60 পেয়েছো বা যারা 70 থেকে 75 পেয়েছো তোমরা এখন ইন্টারভিউ জন্য পড়াশুনো শুরু করো। এবারে যদি সাপোজ কাট অফ 60 to 65 গেল তখন তোমরা পড়াশোনা করা বন্ধ করে দিও, বা যদি তোমরা কোয়ালিফাই না করো তখন পড়াশোনা করা বন্ধ করে দিও। কারণ যদি কাট অফ 55 যায় আর তুমি 55 পাও, তোমাকে কিন্তু 12 থেকে 13 অ্যাটলিস্ট পেতে হবে জবটা পাওয়ার জন্য, এবং সেটা ওই এক মাস বা 15 দিন পড়াশোনা করে পাওয়া সম্ভব নয়। তো তোমরা তাই তোমাদের পড়াশোনাটা অবশ্যই এখন থেকে শুরু করতে হবে, যেটা একদম আর্জেন্ট, কারণ যদি তোমরা চান্স পাও সেই চান্সটা কিন্তু নিতে হবে। আর 70 to 75 যারা তাদের যদি কাট অফ কোনো কারণে বেশি যায়, অনেকেই দেখছি অনেক জায়গায় লিখছো যে অনেক বেশি কোশ্চেন কারেক্ট করেছো এবং সেই সংখ্যাটা প্রচুর। তো সেটা যদি অ্যাকচুয়ালি রেজাল্টে রিফ্লেক্ট হয় যে কাট অফ গেল 68 বা 70, তখন কিন্তু তোমাদের জব নিয়ে টানাটানি পড়বে। তো সেটা যাতে না হয় তাই একটু প্রিপেয়ার হয়ে রাখা ভালো। তো 1 নম্বর কথা গেল এই, কাদের দরকার 55 to 75 টিল রেজাল্ট, তারপরে মার্কস রেঞ্জটা পাল্টাবে। সেকেন্ড সেটা হচ্ছে কোন কোন টপিক আমরা কাভার করব বা কোন কোন টপিক এক্সপেক্টেড। যখন ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হলে পিএসএম, মেডিসিন, অবস গাইনি, পেডিয়াট্রিক্স এবং সার্জারির এক্সামিনার তোমার অপোজিটে থাকবে, এবং অনেক ক্ষেত্রেই পেডিয়াট্রিক্স বা সার্জারির এক্সামিনার তোমার অপোজিটে থাকে না,
কারণ এই তিনটে সাবজেক্টই থাকে, আবার অনেক সময় থাকে। যদি থাকে সার্জারির থেকে কোয়েশ্চেন খুব কম করা হয়, তো ওটা আমরা যদি শেষে সময় পাই তখন আমরা সেই নিয়ে ডেলি সেশন করব। পেডিয়াট্রিক্সে নিওনেটোলজি থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হয়, এনআরপি, তারপরে ম্যালনিউট্রিশন, মানে নর্মাল গ্রোথ এবং নর্মাল নিওনেটাল যে ডিজিজেস সেইগুলো। অবসগাইনিক থেকে কোয়েশ্চেন মূলত আসে লেবার থেকে। তোমার কাছে, তুমি পিএইচসিতে পোস্টেড আছো, একটা প্রেগনেন্ট লেডি তোমার কাছে এলো হঠাৎ লেবার পেন নিয়ে, তুমি কিভাবে তাকে ম্যানেজ করবে এবং কোন কোন ক্ষেত্রে তাকে রেফার করবে সিজারের জন্য, বা অন্য কোনো কমপ্লিকেশন তুমি পেলে তাকে রেফার করবে, এবং প্রেগনেন্সির কোন কোন কমপ্লিকেশন হয় লাইক পিপিএইচ, এপিএইচ এইগুলো, এবং প্রেগনেন্সিতে কোন কোন ডিজিজ হয় যেরকম প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস এইগুলো। এবং গাইনেকোলজির থেকে আমরা একটাই টপিক মূলত ডিসকাস করব, যেটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভ। এই মেডিসিনের কথাই এলে এখানে আমরা সকল মানে কমন এমার্জেন্সি যেগুলো হয় এমার্জেন্সি মেডিসিনের আন্ডারে সেগুলো আমরা ডিসকাস করব। কমন ডিজিজেস ডিসকাস করব, ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড ইত্যাদি। এবং পয়জনিংয়ের কেস প্রচুর আসে পিএইচসিতে, সেগুলো ডিসকাস করব। স্নেক বাইট, অ্যানিম্যাল বাইট, সেগুলো ডিসকাস করব। এবং ইনফেকশিয়াস ডিজিজ যেগুলো পিএসএম মেডিসিন দুটোতেই থাকে, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলোর কী প্রোটোকল ফলো করা হয়, কিভাবে ম্যানেজ করা হয়, কোন কোন সময় তুমি রেফার করবে ইত্যাদি। এর পিএসএমে মোর দ্যান 50% কোয়েশ্চেন পিএসএম থেকে জিজ্ঞেস করা হয়, এবং পিএসএমে আমরা থরলি মানে ম্যাক্সিমাম যে টপিকগুলো জিজ্ঞেস করা হয় সেগুলো সবগুলোই আমরা কভার করার চেষ্টা করব। এবং এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নমেন্ট যে স্কিমগুলো থাকে, এনভিডিসিপি বা টিউবারকুলোসিস এলিমিনেশন, লেপ্রোসি এলিমিনেশন থেকে শুরু করে যেগুলোতে গভর্নমেন্ট গাইডলাইন দেয় যে এইভাবে ট্রিটমেন্ট করবে, এই রেজিমেনে ট্রিটমেন্ট করবে। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য অনেক টপিক ডিসকাস করতে হবে, তো আমরা ম্যাক্সিমাম যেগুলো লাগে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব। তো আমাদের এখানে এম কি, আমরা যেই লাইভ সেশন নিচ্ছি আমরা কেন নিচ্ছি, আমরা প্রত্যেক দিন 10 মিনিট সময় নেব স্টার্টিং অ্যাট 10:30 PM। আমরা একটা পুরো টপিক কম্প্যাক্টলি ডিসকাস করার চেষ্টা করব, এবং ততটুকু আমরা মানে জানার চেষ্টা করব যতটুকু আমাদের ইন্টারভিউতে বললে এক্সামিনার খুশি হবে। এমআইয়ের তুমি সব কিছু 10 মিনিটে শেষ করতে পারবে না, কিন্তু তুমি অ্যাটলিস্ট তোমার কাছে পেশেন্ট এলে তুমি কী লোডিং ডোজ দেবে, কী ইসিজিতে ফাইন্ডিং পাবে, এইগুলো আমরা জানতে পারি, এইগুলো আমরা ডিসকাস করব এবং কম্প্যাক্ট। এবং এটা আমরা সব দিন করব, এক্সেপ্ট যদি আমার পার্সোনাল কোনো দিন কোনো প্রবলেম থাকে আমি আগের থেকে জানিয়ে দেব। এবং এই যে লাইভ সেশন সেটা আমরা আগের দিন জানিয়ে দেবো, যেরকম কালকে কি লাইভে থাকবে সেটা আজকে আমরা জানিয়ে দেবো কোন টপিক থাকবে এবং কটার সময় লাইভ সেশন হবে। এবং লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউব পোস্ট দুটোতেই আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে মোড লাইভ এবং অ্যাট 10:30 আজকেই স্টার্ট হবে। তো অ্যাটলিস্ট তোমরা যতজন পারো জয়েন করার চেষ্টা করো, কারণ খুব কম যদি লোক থাকে আমি যত আমার মোটিভেশন আমি জোগাড় করার চেষ্টা করব যে একজন থাকলেও যাতে আমি এটা কন্টিনিউ করতে পারি। কিন্তু কন্টিনিউ যদি 1-2জন জয়েন করো সেক্ষেত্রে মোটিভেশন একটু কম হয়ে যাওয়াটা স্বাভাবিক। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ, এবং রাত 10:30 দেখা হচ্ছে। ধন্যবাদ।